মশাই, ওদের তো আইনি ভাবে বিয়েই হয়নি। সিনেমা থিয়েটারে যেভাবে বিয়ে হয় ওদের ওই বিয়েটা তামাশা ছিল। শোনো মা, তুমি বিয়ের কনে, তোমার দুঃখ কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু মা তোমার বোঝা উচিত ছিল যে কোনো কারণে হোক একবার যদি দু মানুষের বিয়ে হয়ে যায় তাহলে ওই দু মানুষের মধ্যে তৃতীয় মানুষ হয়ে ঢুকতে নেই। এই বিয়ে হবে না, তোমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমাদের প্রধান পুরোহিত যেটা বলেছেন আমরা সেটাই মানব। আপনারা দয়া করে মন্দির ছেড়ে চলে যান। আরে কি করছেন আপনি এটা? কি ব্যাপার, আপনারা বিয়ে দিতে দেবেন না তো? কিচ্ছু এসে যায় না, আমি কলকাতায় গিয়ে আমার মেয়ের বিয়ে দেব। নেহাত আমার দাদা বলেছিল এই মন্দির জাগ্রত, তাই জন্য আমি এখানে বিয়ে দিতে রাজি হয়েছিলাম। আপনাকে আমি বলে রাখছি, এই বিয়ে হবে আর আপনাকেও আমি আমন্ত্রণ জানাবো। এনিকে আমার বোন সুরঙ্গমা মুখার্জি, সারা দেশে ওর খুবই নাম ডাকাছে। হতে পারে, কিন্তু আমার কিছু এসে যায় না। আপনারই মেয়ের বিয়ে তো। আগে হ্যাঁ, আমার ভাগ্নি। নিজের মেয়েকে এই শিক্ষা দিচ্ছেন? হ্যাঁ, যান দেশের যে কোনো মন্দিরে গিয়ে মেয়েটার বিয়ে দিন, কিন্তু এই বিয়ে আমার কাছে সব সময় মিথ্যেই থাকবে। আপনার মেয়ে এই ছেলেটার বৈধ স্ত্রী হবে না, কারণ ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে না ওই কোণে, স্মৃতির সিন্দুরটা মুছে দিয়ে, সে হচ্ছে আসল এই ছেলেটার বৈধ স্ত্রী। বিয়ে ঈশ্বর নির্দিষ্ট, আর সে বিয়ে মানুষের পক্ষে ভেঙে দেওয়া সম্ভব নেই। তবুও আজকাল মানুষ মানুষের বিয়ে ভেঙে দেয়, কিন্তু তার উপরেও নিয়ম আছে, কানুন আছে। চলে যান আপনারা। আর একটা কথা মনে রাখুন, এই বিয়ে বেনারসে কোনো মন্দিরে হবে, কোনো মন্দিরে হবে না, কোনো মন্দিরে হবে না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।